বড় মেয়ের রান্না করা বিরিয়ানি খেয়ে আব্বা গেলেন হাসপাতালে রোগ পরীক্ষা করতে। সকালে পরীক্ষা করলে রিপোর্ট দেয় বিকালে, আর ছেলেকে পাঠালাম স্কুলে। মাঝখানে আব্বা ফেরত আসলো ভাইয়ের শ্বশুর বাড়ির মেহমান নিয়ে, এবং বিকালে গেল রিপোর্ট আনতে, কিন্তু বাড়িতে আর ফিরল না। যেসব বাচ্চারা স্কুলে পড়ে তাদের মায়েরা কিন্তু শান্তি মতো বাপের বাড়ি বেড়াইতেও পারে না। যা বেড়ানি বাচ্চা স্কুলে দেওয়ার আগে বেড়াইতে হয় না মিসারি, আর বেড়ানো যায় না। এই যে এরকম আপ ডাউন করতে হয়। ওর বাবা দেশে আছে দেখে আছে, আসা যাওয়া করাইতে পারে, নয়তো কি করতো? হ্যাঁ, স্কুলে যাওয়া বন্ধ হইতো, আর নয়তো আর আসা হতো না। ভালো করে ধরে বসো, সাবধানে যাইও। যাই হোক, সময় হচ্ছে এখন সকাল 8:45। এই 8:45-টার আগেই ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েছি। সে আসতে আসতে সেই 2:45-টায়। তো সকালের নাস্তা বানানো মার শেষ, খাওয়া দাওয়া হয় নাই, তারপরে দুপুরের রান্না বান্না। এদিক দিয়ে সকাল সকাল গরু বাছুর কিছু ঘুমাইতেছে, কিছু দাঁড়াই গেছে খাবার খাওয়ার জন্য, সারা রাতের ক্ষুধার্ত। আর এদিক দিয়ে হাঁস মুরগি কতকত কতকত করতেছে বের হওয়ার জন্য। আসেন আসেন আসেন, সকাল হয়ে গেছে। মুরগিকে আগে ছেড়ে দিছেন? মুরগি ফার্স্ট হয়ে গেছে, আর হাঁস হয়ে গেছে সেকেন্ড। দেখছেন যায় না, আবার বন্ধু বান্ধবের জন্য দাঁড়াই রয়েছে। একসাথে যাইব, একসাথে হাঁস যাইব খোয়ারে। এই যে সে আগের খোয়ারটাই, চারদিকে মশারি দিয়ে বেড়া দিছে, এইখানেই সারাদিন থাকে, এইখানেই খাবার দেওয়া হয়, এইখানেই গোসল, সব এইখানে। আর আমার মায়ে যে কচু লাগাইছে দেখেন, এগুলো হচ্ছে ফ্যান কচু, যেটা বলে মান কচু, যেটা গলার মধ্যে জ্ঞানে ধরে, ওই কচু লাগাইছে। মাশাল্লাহ দেখেন, প্রত্যেকটা কচু কিন্তু এই যে বড় বড় মোটা মোটা হয়েছে। একদম ছোট্ট ছোট্ট চারা লাগাইছিল, এই যে এরকম চারা, এরকম ছোট্ট ছোট্ট চারা লাগাইছে, এগুলা বড় হইয়া দেখেন মোটা মোটা হয়েছে। এগুলানের এই যে ডালও খায়, ডাগ্গা যেটাকে বলে, ওইগুলা বলে পইলা মাংস দিয়ে রান্না করে, কতভাবে বলে রান্না করে। কিন্তু আমি যেই কচুই খাই না কেন আমার জ্ঞানে ধরে গলার মধ্যে। হ্যাঁ, এগুলাতে কিন্তু লতি হয় না, এই কচুর মধ্যে লতি হয় না, শুধু মোটা হয় আর ডাল হয়। আরেকটা আছে দুধ কচু, তারপর আছে ফানি কচু, যেটা ফানি কচু ওটার মধ্যে লতি হয়। দেখেন এগুলার গোড়া দিয়ে কোনো লতি নাই, মানে মাটি ভালো তো, তোলা মাটি, এজন্য এত সুন্দর কচু হয়েছে। ঢেঁড়স লাগাইছেন নি? তাহলে তো আর কিনা খাওয়া লাগতো না ঢেঁড়স ঢেঁড়স। পানি মারা গেছে, মানে অনেক বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানি মরিচ গাছও মারা গেছে, তারপরে এই যে ঢেঁড়স মেরস সব মারা গেছে। তো আজকে সকালের নাস্তায় পরোটা বানানো হয়েছে, সাথে দেখেন কি রান্না করা হয়েছে, সেটা হচ্ছে ভাত। ভাতের সাথে কয়েক রকমের ভর্তা। এটা হচ্ছে পেঁপের ভর্তা, আলুর ভর্তা, টক পাতার ভর্তা, আর এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। তো আমি পরোটা রুটি এগুলো খুব একটা পছন্দ করি না, ভাত হইলেই আমার হয়। তো মাকে কালকেই বলতেছিলাম যে মা ভর্তা বানাই না, অনেক দিন ধরে ভর্তা খাই না। বানানের আলছে মিয়া, আমি ভর্তা বানাইও না, খাইও না। তো এখন সকালে ভাত আর ভর্তা দিয়ে আমি সকালের নাস্তা করব। এই যে এখানে দেখেন খোলা পরিবেশে বসে বসে নাস্তা করব। তো সকালের নাস্তা করা শেষে দুপুরের রান্নাবান্না শুরু করলাম। আমাদের বাড়িতে আসার পর থেকেই আব্বা বলছেন বিরিয়ানি খাবে, আমি যেন নিজের হাতে রান্না করি। আব্বার নাকি অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো আমরা যখন বিদেশ ছিলাম তখন নাকি শামিমাকে একদিন বলছিল বিরিয়ানি রান্না করতে, ওটা নাকি মজা হয় নাই। এজন্য আজকে আমি মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করছি, যাতে করে বিরিয়ানি খেয়ে আব্বার মনটা ভরে যায়। আর এমনিতেও আমি আমাদের বাড়িতে আসলে যেদিন ভালো মন্দ রান্না হয় সেদিন আমিই রান্না করি। তো আমার রান্না আমার মাও পছন্দ করেন, আব্বাও পছন্দ করেন। তো এখন তেলের মধ্যে মশলা কষানো হচ্ছে, এবং মশলা কষিয়ে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। আমি কিন্তু বিয়ের আগে কোনো কাজ করতাম না, কাজ পারতামও না। আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে আমার শাশুড়ির কাছ থেকে আমি সব রান্নাবান্না শিখি, আর এখন শ্বশুরবাড়িতেও রান্না করি, বাবার বাড়িতে এসেও রান্না করি।
এদিক দিয়ে আমার আব্বার বেশ কিছুদিন ধরে জ্বর, শুধু ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে, কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই। তো আমি আসার পর আব্বাকে জোরাজুরি করে আজকে হসপিটালে পাঠাচ্ছি। আমাদের এলাকার হাসপাতালে যাবে, ওইখান থেকে এখন পরীক্ষা করবে এবং বিকালে সেটার রিপোর্ট দিবে। তো এমনিতে দেখতে আব্বাকে সুস্থই মনে হয়, কারণ রোগ এমন একটা জিনিস যেটা উপর দিয়ে দেখা যায় না, ভিতরে ভিতরে মানুষকে ধ্বংস করে ফেলে। আর আব্বা দেখে গেছেন আমি বিরিয়ানি রান্না করছি, তো আব্বাকে বলেছি যে তাড়াতাড়ি চলে আসেন, গরম গরম খাবেন। 2 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না চলছে। পোলার চাল দিব কত কেজি বলেন? 1.5 কেজি নাকি 2 কেজি? 1.5 কেজি পোলার চাল দিলে বেশি ভালো হবে না? তো রান্না খেয়ে কে কি বলে সেটা একটু ভয়ের বিষয় না, যদিও আমি হচ্ছি পুরনো রাঁধুনি, নতুন রাঁধুনি না। যাই হোক, মাংস কষতে থাকুক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখনো গোসলও করি নাই, রান্না বান্না শেষ হলে গোসল করবো, তারপর সবাই মিলে খাবো। তো সাথেই থাকুন, শেষ পর্যন্ত রান্না কেমন হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন। তো শ্বশুর বাড়িতে হাত দিয়া কাপড় ধুই না, কাপড় ধুই মেশিন দিয়া, কিন্তু বাপের বাড়িতে আইসা হাত দিয়া কাপড় ধুয়েছি। এবং দেখেন আমার আব্বার কাপড়গুলা সব আমি ধুয়ে দিয়েছি। আরও কিছু কাপড় রয়েছে, এগুলো আবার অন্য দিন ধুবো। তো আজকে রোদ ছিল না, ভয়ে ভয়ে ধুয়েছি যদি বৃষ্টি নামে। তো দেখি মাশাআল্লাহ সুন্দর রোদ উঠেছে। আর এই পাশটায় বেশ কিছু কাপড় ধুয়েছি, আব্বার বিছানার চাদরও ধুয়ে দিয়েছি। আর এদিক দিয়ে বাবুর গোসলের পানিও রোদে দিয়েছি। তো আব্বার কাপড়গুলা মাই ধুয়ে দেয়, মা এত ব্যস্ত থাকে সারাদিন, এজন্য ভাবলাম যে আজকে আমিই ধুয়ে দিই। পরে প্রচুর গরম, আর গরমের মধ্যে দেখেন কি খাচ্ছি। এটা খাইলে কি বেশি গরম লাগবে না গরম থামবে বলেন তো? অবশ্যই গরম লাগবে। আম আর কাঁঠাল মানে হচ্ছে গরম আর গরম। যদিও এখন কাঁঠালের সিজন না, খুঁজে খুঁজে একটা কাঁঠাল নিয়ে আসছে আমার জন্য। তো ওইটা থেকে আমি 6টা কোষ নিয়ে আসছি খাওয়ার জন্য। সবাই বলতেছে অনেক মজা নাকি, তো আমি টেস্ট করে দেখি মিষ্টি নাকি কেমন। রস আলো, এবং দেখেন বিচির মধ্যে চারা বের হয়ে গেছে, অনেক রস আলো, একদম সিজনের কাঁঠালের মতো। আমার নাম থাকবে আপুর লাগা এই যে খবর দেখেন, সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এবং মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। মা এখন নিচ থেকে আসছে, মা বলতেছে যে তোরা যে বিরিয়ানি রান্না করতেছ আমি নিচে থেকে গ্রান পাইতেছি, এত সুন্দর গ্রান বেরিয়েছে। তো দেখেন বাবার বাড়িতে এসে আমরা সবাই মিলে কি রান্না করছি। জজম রান্না করতেছে আজকে। আমি না, জজম তার নানার বাড়িতে আইসা প্রথমবার বিরিয়ানি রান্না করতেছে। মাম্মা তুমি রান্না করো, আমি না তো তুমি রান্না করো। এই আমরা 3 প্রজন্ম একসাথে, দেখেন আমার মা, আমি আবার জজমের মা, আমরা রমাইজি হ্যাঁ রমাইজি 3 প্রজন্ম একসাথে। ও হ্যাঁ রমাইজি হ্যাঁ রমাইজি বুঝতে পারলাম 3টা হাজি আল্লাহ বন্ধ করে দেন দর্শকরা, আল্লাহ বন্ধ করে দেন 3 জন মিলে 2টা মাইজি, মানে এইটা কইলে উনি কইলা করে আমার সোয়াহিয়া আমার সোয়াহিয়া কোন পড়িয়া ইয়া তো কাটতো আরাশিয়া। তো এমনও এইডো এগুলা ভাগা, মানে অনেকে যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা কিন্তু ভাগাই দিতে পারে, আর তারা একটু কম বুদ্ধি তারা সারাদিন কিন্তু ভাবে খালি কই 3টা মান হইলে হ্যাঁ রমাইজি 3টা কেমনে দিন এটা না বন্ধ 3টা তো অনেক কইছি অনেক ভালো, আমি তো মান 3টা তো হাত মানে গ্রানে গ্রানে দেখেন আনিশা মারতেছে, ওরে খালামুনিকে মারে নাকি মিশারিকে মারে খালামুনিকে মারে। এখন বলেন মা আমার রান্না কেমন? মজা মজা হইছে। আবার আজকে খাই আবার দেখ কেমন মা আগেই বলেছে গান বেরিয়েছে। হ্যাঁ নিচে গান করেছে জায়গা। আচ্ছা ভাঙবে ভাঙবে, রান্না শেষ করলে বাইরে বলে দিব, তারপরে খাইবে, তারপরে বলবে কেমন হয়েছে। তো মাংস আর চাল কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দেখো আনিশা কিভাবে রান্না করে, বুঝতে পারছো? শোনো, শ্বশুর বাড়িতে গেলে কখনো যাতে কেউ রান্নার জন্য বলতে না পারে বউ রান্না পারে না, বুঝছো? শিখো শিখো। মেয়েদের কাজ হচ্ছে রান্না করা, মেয়েদের কাজ হচ্ছে সংসার সাজানো, মেয়েদের কাজ হচ্ছে ঘর বাড়ি গুছায় রাখা, বুঝছো? এগুলো শিখতে হবে।
এর উপর দিয়ে আর কাঁচামরিচ দেবো না, কারণ মায়ও ঝাল খায় না, মিথিলায়ও জাল খায় না, মিশারিও জাল খায় না, স্বামী মায়ও জাল খায় না। এজন্য কি করছি, যা কাঁচামরিচ ফালি করে দিছি তাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম করে দিব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বিরিয়ানি রান্না কেমন হয়, আর ঘেমে বিনাশ। এই যে দেখেন আমার মিশারি স্কুল থেকে আসলো। আল্লাহ গো, সারাটা দিন স্কুলে। বাবা তুমি বাসায় যাও নাই? হ্যাঁ, তাহলে এত লেট হয়েছে কেন? আমি তো ভাবছি তুমি স্কুল থেকে বাসায় গেছো, ওইখান থেকে গোসল করে আসবা। কি হয়েছে? মানে সে স্কুল থেকে আসলে যেমন দুনিয়াদারি সব এলোমেলো হয়ে যায়। কি কাহিল যে তার। সব বাচ্চারা কি এমনই করে না, আমারটাই করে গো। আসো তাড়াতাড়ি আসো, স্কুল ড্রেস গুলো গোসল করো, আমি ওয়েট করতেছি তোমার জন্য। বেড়াইতে এসো, শান্তি নাই না, স্কুলে যেতে হয়। তোমার বাবাই তো আসে আরেকজন আপ ডাউন, বাড়িতে যায় একবার, স্কুলে যায় একবার, একবার এইখানে আসে। বলতেছে আজকে বিকেলেই চলে যেতে, আমি বলতেছি যে বিকেলে না, মিশারি টায়ার্ড হয়ে স্কুল থেকে আসবো, কালকে সকালে না চলে যাবো। মিশারিকে স্কুলে দিয়ে আসবো, তারপরে আমরা এদিক দিয়ে চলে যাবো। ওলারও তো অবস্থা খারাপ। ও এই যে টায়ার্ড হয়ে আসছে, এখন কি আবার রেডি হয়ে বাড়িতে যেতে পারবো? কি আনছো এগুলা? তোমার কে বলছে মশার কামড় খাইয়া গাছ থেকে পেয়ারা পারতা? দেখেন মিশারিদের গাছের পেয়ারা, ছোট ছোট পেয়ারা, মিশারির মতো ছোট ছোট পেয়ারা, আর জজমের মতো কিউট কিউট পেয়ারা। মায়া ঘুমায়, মেয়ের আন্টি ঘুম পাড়াই রাখছে। আমার ভাইয়ের বউকে দিলাম একটু নাড়াচাড়া করুক, একটু শিখুক, সামনের বার আসলেও আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াইবো। আজকে শিখুক। জোর জোরে হইব গো না পানি পানি থাকবো, কি মনে হয়? আমার কাছে তো মনে হইতেছে পানি একটু বেশি দিয়া লাইছি। হইতেছে হইতেছে, ঢাকনা দিয়ে ঢাইকা দিই, দমে রাখতে হইব, নয়তো চাল সিদ্ধ হইব না। তবে গাইমা গুইমা বাজার থেকে আসছে, দেখেন লাউ নিয়ে আসছে। এটা কি দেশি লাউ না হাইব্রিড? আর এই যে বাজার, এগুলা কাঁচা বাজার। আবাস খাওয়া ফান সুবাই আনছেন? আব্বাই কি করছে, কাকিরে ফান দিয়া, ফান মনে হয় শেষ করে লাইছে। দেখেন বাজার সদায়, এখানে হচ্ছে চিনি, ডাল, এগুলো হচ্ছে ১৩। তারপরে আনছে কাঁচামরিচ, হচ্ছে পান। আর এই যে বাজারগুলা দেখেন, কাকরোল, পটল, তারপরে হচ্ছে আমরা বড় বড় আমরা, আল্লাহ, আর শুটকি। ওই দিন বাজারের মধ্যে গ্যান্ডারি দেই খাইছি, পরে আর গাড়ি থামাইও নাই আর নিয়েও নাই গা। আজকে আবার এই দেখেন আবার গ্যান্ডারি নিয়েছে। মিষ্টি হইব, খরাই না দিন না। যাও, নানা এসে কতক্ষণ তালাফি করে গেল, নানি এসে তালাফি করতেছে। নাতি আন্দা কাহিল হইয়া রয়েছে ফিড হইয়া। তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে, কেউ এখনো খাবার খায় নাই, তুমি জানো? তুমি আইসা কখন খাবে, তখন সবাই খাবে। এদিক দিয়ে দেখুন বিরিয়ানি রান্না একদম কমপ্লিট, চুলা আমি বন্ধ করে দিয়েছি। এখন চলুন দেখি রান্নার কি অবস্থা। এত বড় হাঁড়িতে রান্না করেছি, এতগুলা চাল দিলাম, এতগুলা মাংস দিলাম, তারপরে পাতিলা বললো না। কাজটা কি ঠিক হইলো নাকি? তো মা যেটা বলছিলেন সুন্দর গ্রান বের হয়েছে, হ্যাঁ সত্যি সুন্দর গ্রান বের হয়েছে। আশা করি খেতেও মজা হবে। আর এদিকটায় লেবু কাটা হয়েছে, সাথে কাটা হয়েছে শসা। আর এদিক দিয়ে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছে। তো তারা যে আজকে আসবে আমরা কেউই জানতাম না, হঠাৎ করেই তাদের মেয়েকে দেখতে এসেছে। তো আমার ভাইয়ের শ্বশুর এসেছেন, শাশুড়ি এসেছেন, সাথে শালকও এসেছেন। তো তাদেরকে আপ্যায়ন করা হয়েছে, যেটা ঘরে রান্না করেছি সেগুলো দিয়েই। এদিক দিয়ে দেখেন আপনাদের দুলাভাই খোলা আকাশের না, খোলা জায়গার বাতাস খেতেছে, আর সাথে বিরিয়ানি খাইতেছে, কাঁচামরিচ আছে, লেবু আছে, শসা আছে, কিন্তু পেঁয়াজ নাই। তো আমি বলতেছি পেঁয়াজ আমি কাইটা নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো।
তো ইলিশ মাছ খাইলো, দেশি মুরগি খাইলো, গরুর মাংস খাইলো, তেলের পিঠা খাইলো, শ্যামাই খাইলো, পোলা খাইলো, এখন বাকি সবজি খাইলা, কেসকি মাছ খাইলা, ডিম খাইলা, বাকি ছিল বিরিয়ানি। আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দিছে, আবারও গরুর মাংস রান্না করবো। কেন জানো? চিতই পিঠা বানাইবো বিকালে। পিঠা খাইয়া পরে কিন্তু বাড়ির যাই, আবার দৌড়ে বাড়ির যাই না। এদিক দিয়ে আমাদের আবরার আর মিশারি একসাথে বসে খাবার খাচ্ছে। আবরার ভাইয়া, মজা হয়েছে? বিরিয়ানি মজা হয়েছে? হ্যাঁ। তো আমার দাদির কথা মনে পড়ে গেছে, এই দাদিকে দেখে। ওনাদের বাড়ি হয়েছে এই যে পাশের বাড়ি। হঠাৎ করে বুকের মধ্যে সিপ দিয়ে উঠছে এই দাদিরে দেখা যায়। আমার দাদিও তো এরকম করে লাঠি বট দিয়ে দিয়ে হাঁটতো, হাইটা হাইটা আমাদের ঘরে যাইতো, আবার আমাদের ঘর থেকে হাইটা হাইটা আমার চাচার ঘরে যাইতো। আরে এই দাদিটারে দেখলেই কলজাটা আমার ফাইটা যায়। আমার দাদি তো নাই, দাদির লাঠিটা এখনো রয়ে গেছে। কি পিঠা বানানোর প্রস্তুতি নিতেছেন? চিতই পিঠা। মাংস টাংস কাটা শেষ? মাংস কাইটা চালের গুঁড়ি ফ্রিজ থেকে বের কইরা তারপরে ভিজাই রাখবো। এখন একদিক দিয়ে ভিজাইবো, আরেক দিক দিয়ে গরুর মাংস হইব, তারপরে চিতই পিঠা বানাবো। একটু ঠান্ডা করতেছেন, মানে একটু নর্মাল করতেছে আর কি, ঠান্ডা গুঁড়ি, তারপরে ভিজাইবেন। তো এখন বিকালের টাইম, আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মেহমানরা চলে যাচ্ছেন আর আব্বা যাচ্ছেন হাসপাতালে। বড় মেয়ের হাতের রান্না করা বিরিয়ানি খেয়ে হাসপাতালে যাচ্ছেন রিপোর্ট আনতে। সকালে পরীক্ষা করে এসেছেন আর বিকেলে রিপোর্ট আনতে যাচ্ছেন। তো রিপোর্টে কি রেজাল্ট আসে আর কি রোগ ধরা পড়ে সেটা নিয়ে অনেকটাই চিন্তিত। আল্লাহ ভরসা, আর আপনারাও আমার আব্বার জন্য দোয়া করবেন, রেজাল্ট যাতে ভালো আসে, ভয় যাতে না পায়। সন্ধ্যার একটু আগে আগে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে হাঁস ছেড়ে দিছে খোয়ার থেকে, কারণ এখন ঘরের ভিতরে হাঁস দেয়া হবে, সন্ধ্যার আগেই দেয়া হবে। মুরগি হাঁস সব ঘরের ভিতর দিয়ে দিয়ে নিশ্চিন্তা করে বৃষ্টি আসলো, সমস্যা নেই। আল্লাহ, সারাদিন এই যে গরুর গোয়াল পরিষ্কার কইরা গরুর গোসল করাইয়া, মানে এক টাঙ্কি পানি 2 টাঙ্কি পানি লাগে সারাদিনে। কি হয়েছে? কিসের কান্নাকাটি? আন্টি লাগে না? আন্টি কারো খোলা থাকবো না, চিকরা পাকড়া শুরু করে দিচ্ছে। এগুলো না সবগুলার চেহারা এক। শামিমা, আনিশা, আমাদের মিশরাত, সবগুলার চেহারা একরকম না? এইবার আনিশা বুদ্ধিমনের মতো কাজ করছ, মিশারিকে বই এগিয়ে দিছে, বই পড়ো। হ্যাঁ, এইটা এইবার ঠিক আছে, বই পড়ো। ওরে দায়িত্ব দিয়ে দিছে, খালায় দায়িত্ব দিয়ে দিছে বই পড়তা।